হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজ হলো শনিবার। আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারও করব এবং আপনাদের সঙ্গে কিছু টিপস আমি শেয়ার করব। তো এই যে বাটিটা দেখতে পাচ্ছেন আর এই যে প্রদীপটা আমি নতুন কিনেছি। তো এটা কিনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই বাটিটা কেনার কারণ যেটা সেটাও আপনাদের বলবো। তো পাথরের বাটি কিনলাম কারণ পাথরের বাটিটাই আমার প্রয়োজন ছিল। আমার পিতলের বাটিটা খারাপ হয়ে যাচ্ছিল, কী কারণ সেটা এখন বলছি না, তো আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। তো প্রথমে আমি আরতির প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আরতির প্লেটটা সাজানো হয়ে যাক, তারপরে আমি ফুলের প্লেটটা সাজিয়ে নেব। এবারে ফুলের প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। তো ছাদ বাগানে যে কটা ফুল ফুটেছিল সেগুলোই আমি তুলে এনেছি। আর এই নীলকণ্ঠ ফুল আর গোলাপি জবাটা বেশি করেই ফুটছে আপাতত, মোটামুটি আমার ঠাকুরকে সাজানো যাচ্ছে। তো আপনাদের আগেই বলেছি আমি মাঝে মধ্যে ফুলও কিনে আনি। আর এই যে গাঁদা ফুলটা, এটা কিনিনি জানেন, আমার এই গাঁদা গাছে আমি বসিয়েছিলাম, তো সেই গাঁদা গাছে দুটো দুটো ফুল হচ্ছে। তো সেই ফুল থেকেই আমি আজকে তুলে আনলাম, কারণ আজকে যেহেতু আমি হনুমানজিকে ফুল দেব, তো লাল ফুল তো সেইভাবে হয়নি, একটাই আমার লাল ফুল হয়েছে। তো তাই গাঁদা ফুলটা তুললাম এবং আমি হনুমানজির পায়ে অর্পণ করব। তো এর মধ্যে আমি একটু কেশর চন্দন ছিটিয়ে দিলাম প্রতিদিনকার মতো। তো ফুলের প্লেটটা আমার সাজানো হয়ে গেছে, এবারে আমি ফুলের প্লেটটা সরিয়ে দিলাম। আর এই যে বাটিটা কিনেছিলাম, তো এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আপনাদের মনে হতেই পারে যে পুজোর সামগ্রী হিসেবে নুনটা আবার কী কাজে লাগবে, তো আমি এটা বলে দেব। তো নুনটা আগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেব একটু কর্পূর। তো শনিবার দিনই এটা, প্রতি শনিবারেই আমি করে থাকি। তো একটু কর্পূর নিয়ে নিচ্ছি, আর গুঁড়ো কর্পূর তো আমার ছিল বাড়িতে, তো একটু গুঁড়ো কর্পূর দিয়ে দিলাম। আর এটা আমি রাখবো আমার বাড়ির বাথরুমে, মানে নেগেটিভিটি দূর করার জন্য বাড়ির বাথরুমে আমার একটা র্যাক করা আছে, তো তার মধ্যেই রাখবো। আর আপনাদের যদি বাথরুমে কোনো তাক থেকে থাকে তো সেটার মধ্যে আপনারা রাখতেই পারেন। আর এটা প্রতি শনিবারই করে থাকবেন। তবে জানেন, এই যে সলতেটা করছি আর এই প্রদীপটা সাজিয়ে নিচ্ছি, এটা সন্ধ্যা বাতি যখন আমি দিই, সন্ধ্যা পুজো দিই, তখন আমি এটা হরিমঞ্চের মন্দিরে আমি এটা রাখি। তো এই যে তেলটা দিলাম এর মধ্যেও আমি একটু গুঁড়ো কর্পূর দিয়ে দেব। তো এটা ভীষণ কাজ দেয় জানেন, শনিবারে যদি এটা করে থাকেন আপনারা, ভীষণ কাজে দেয় বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য। শুধু এটা বলবো না, বাস্তুমতে নেগেটিভিটি মানে এটা নয় যে কোনো অশুভ শক্তিকে আমি বোঝাতে চাইছি। অশুভ শক্তির তো কাজ হবেই, এবং ধরুন বাথরুমে তো বিভিন্ন রকম জার্মস লুকিয়ে থাকে, সেক্ষেত্রেও আমরা এর থেকে উপকার পেতে পারি। এবং বাথরুম থেকে যে দুর্গন্ধ, অনেক সময় তো আমরা দুর্গন্ধ পাই, সেটা থেকেও আমরা মুক্তি পেতে পারি। এবং সমস্ত জায়গায় পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজন বাস্তুর ক্ষেত্রে। তো নোংরা আবর্জনা হয়তো কোথাও ঝাড় দিলাম, সেটাকে জড়ো করে রাখলাম, সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভিটি কাজ করতে পারে। নেগেটিভিটি মানে এটা নয় যে কোনো অশুভ শক্তিই হলো নেগেটিভিটি। সব দিক থেকেই আমি বলছি যে এই যে টোটকাটা যদি করে থাকেন, বা টোটকা শুধু বলবো না, এটা আমি প্রতি শনিবার করে থাকি আমার বাড়ির নেগেটিভিটি দূর করার জন্য, সমস্ত কিছু নেগেটিভিটি। তো শুধু এটা নয়, এর সাথে জানেন আমি আজকে ফুল দোকানে গিয়েছিলাম, তো ফুল দোকানে এটা পাইনি। সেটা হলো লেবুর সঙ্গে লঙ্কা একটা ছোট্ট মালা মতো করে ওটা বাড়ির মেন গেটে, যদি দক্ষিণ দুয়ারি হয় তো খুব ভালো, আর দক্ষিণ দুয়ারি যদি না হয় তো বাড়ির মেন গেটের সামনে, দরজার সামনে ওটা টাঙিয়ে দিতে হয়। ওটা অন্য একটি ভিডিওতে আমি শেয়ার করব, কারণ আজকে যেহেতু আমি পাইনি। আর ওই মালাটা 15 টাকা মতো নেয় জানেন, আমাদের ফুল দোকান থেকেই পুরো রেডি করা থাকে।
তো শনিবার দিনই, প্রতি শনিবারেই আমি এটা করে থাকি। আর আরও একটা প্রশ্ন থেকে যায় যে দিদি, বাথরুমে ওই বাটিটা করে কর্পূরটা রাখলাম, কিন্তু কতদিন রাখবো? হ্যাঁ, এটা বলে দিই যে ওই বাটিটার মধ্যে যে কর্পূর দিয়ে রাখবেন সেটা আবার প্রতি শনিবার ওটা জলে দিয়ে দেবেন। মানে যেদিন শনিবার হবে পরের শনিবার তো জলে দিয়ে দেবেন, আবার ওই বাটিটা ধুয়ে পুনরায় শনিবার দিন আবারও ওইভাবে ফুলফিল করবেন, বাটিটা করে আবার ওই একই জায়গায় রেখে দেবেন। তো এইভাবে প্রতি শনিবার করতে থাকলে তো বাড়ির নেগেটিভিটি দূর হবেই হবে। তো আমার তো ভীষণ কাজে দিয়েছে, আমি ভীষণ উপকৃত হয়েছি। তবে আমি আপনাদের জোর করব না। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এটা আমি মানি বা এটা করলে উপকৃত হব, তবেই করবেন। জোর করে তো আমি বলতে পারি না। অনেকেই হয়তো মানেন, আবার অনেকে এই সমস্ত জিনিস মানেন না, কুসংস্কার বলে এড়িয়ে যান। তো সেক্ষেত্রে আমি বলবো যে জোর কিছুই নেই, ইচ্ছা হলে মানতে পারেন। তবে আমি ভীষণ উপকৃত হয়েছি, এটাই আমার বলার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।